অনেকে মিলাদুন নবী মানে না, আছে কিনা? এখনকার যুগে কিছু ফতুয়াবাজ আলেম আছে যারা ইহুদিদের টাকা সার্ভিস প্যাডে নিয়ে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে জমা রেখে মিলাদুন নবীর বিপক্ষে ফতুয়া দেয়। আবার হাতে এই লোকে মাহফুজের কোরআন, খুব খেয়াল করবেন। আমি চাই যতগুলা মানুষ যে যেখান থেকে এসেছেন খুব খেয়াল করবেন, কোরআনের দলিলের উপর আর কোনো দলিল আসেনি, মানি না। এক বাক্যে জোরে বলবেন আর আসেনি। তো কোরআনের দলিল দিলে মিলাদুন নবী মানবেননি, এক তালে বলবেন মানবেননি। কেন রে আমরা নবীর পাগল হইলাম যে আল্লাহ নবীরে ভালোবেসে তামাম জাহানটা সৃষ্টি করলেন। আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী যিনি হলেন 1 লক্ষ হাদিসের হাফেজ, বাংলাদেশের যারা ফতুয়াবাজি করে মিলাদুন নবী কোরআনে নাই হাদিসে নাই, তাদেরকে জিগাইবেন কয়টা হাদিস তোর মুখস্থ আছে? ফ্যাডের মধ্যে বোম মারলে একটা হাদিসও বাইর হইতো না। অথচ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী তিনি আমার কথা না, আমার কথা না রে বাবা, তিনি বলতেছেন আমার নবীকে আল্লাহ নিজে সৃষ্টি করলেন। ওই কামলিওয়ালা নবী নবী সৃষ্টি কইরা আল্লাহ নিজে নবীর মিলাদুন নবী করলেন। এর চেয়ে বড় দলিল আসেনি? জোরে বলেন আসেনি? এখন কইবেন হুজুর আল্লাহ যে নিজে মিলাদুন নবী করলো, এটার দলিল আপনি জালালি দেন না কা? আমি দিচ্ছি, লক্ষ্য করবেন সূরা আল ইমরানের 81 নাম্বার 82 নাম্বার আয়াত। ওহাবি ভাইয়েরা থাকলে লিখে নেবেন, খারিজি ভাইয়েরা থাকলে লিখে নেবেন, আহলে হাদিসরা থাকলে লিখে নেবেন। আমি কেন বললাম? যারা সন্দেহ করেন মিলাদুন নবী লইয়া, আর ব্যাকল বুঝজানে মিলাদুন নবীর এত তাসির, এত সম্মান, এত দাম। সিদ্দিক আকবর কয় কোন ব্যক্তি যদি রাসূলের মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা খরচ করে, আমি সিদ্দিক আকবর যেই জান্নাতে যাইব, আল্লাহ তোমার একে জান্নাতে রাখিবা। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। একসাথে বলবেন, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম, আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। হয়তো বলবেন জালালি সাহেব নূর নবীর নাম কপালে লিখলে লাভ হবে কি? ওহাবি ভাইরা শুনে নেন, আমি কোরআন থেকে দলিল দিব। নবীরে ভালোবাসছেন, যদি ঈমান থাকে, নামাজ ইবাদতে ত্রুটি হইল, আল্লাহ আপনার জান্নাত দিবে। কারণ সরিষা পরিমাণ ঈমান লয়া কোনো ব্যক্তি যদি কয়বরে যায় গো, ওই কয়বরে আমার কামলিওয়ালা নবী হাজির হইয়া যায়। নবী যেই কবর হাজির হইয়া যায়, ওই কবরে আর আযাব হয় না, নূরের তাজাল্লিতে আযাব জ্বলে ছারখার হইয়া যায়। এখন বলবেন হুজুর আপনি বললেন আল্লাহ নিজে দলিল দিলেন, আপনি কইলেন আল্লাহ নিজে মিলাদুন নবী করে। অবশ্যই করে। সূরা আল ইমরানের মধ্যে আমরা পাইলাম, ওই সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সমস্ত আম্বিয়াদের রূহকে একসাথ করিয়া ওয়াদা করাইলেন, বদ্ধ করাইলেন যে কোনো নবী যদি হইতে হয়, নবীর সার্টিফিকেট যদি পাইতে হয়, লাইসেন্সদারি নবী যদি করতে চাও, নবী তো যদি পাইতে হয়, তাহলে আমার বন্ধুর উপরে ঈমান আনবা, মিলাদুন নবী মানবা, রাসূলের গুণগান দেশে গাইবা। আল্লাহু আকবার বলেন। বাজানো সূরা আল ইমরানের বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। বাজার রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা। চিল্লে একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আর একটু মহাব্বতে বলবেন ইয়া রাসূলুল্লাহ। যারা জান্নাতের ময়দানে বসছেন সবাই ফেরেশতাদের ভিডিওর মধ্যে বন্দী হয়ে যাচ্ছেন। ওই ভিডিওটা রাসূলের মিলাদুন নবীর প্রেমের ভিডিওটা কঠিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় আপনার জন্য নেক হইয়া দাঁড়ায়া যাইব। বাজান কেন রে নবী নবী করে শুনে নেন। যারা নবীর দুরূদকে ভালোবাসে না, মিলাদুন নবীকে ভালোবাসে না, যারা নবীর কিয়াম দেখতে পায় না, এদের জন্য ফতোয়া দিলাম নামাজ তোমার বেড়া পার করবে, এর কোনো গ্যারান্টি কোনো মুফতি মুহাদ্দিস দিতে পারবে না। কিন্তু নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া ঈমান যদি থাকে, আমল ত্রুটি হইল, ঈমানের কারণে নবী তোমার ছাড়া জান্নাতে যাইতো না। আল্লাহু আকবার বলেন। হুজুর কেমনে দলিল দেন খুব খেয়াল করবেন। আল্লাহর হাবিব যেই কাসোয়ার মধ্যে চড়তেন, কাসোয়ার চতুষ্পায়া জন্তু, যার নামাজ ছিল না, যার কোনো রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দা ছিল না, উট নামাজ পড়েনি কখনো, কথা বলে না, একটু জোরে বলেন। উট কখনো রোজা রাখেনি, উট কখনো হজ করছেনি, চতুষ্পায়া জন্তুর জন্য কোনো হজ নাই। উট জান্নাতে কেমনে গেল? যেই উটের নামাজ নাই, যেই উটের রোজা নাই, যেই উটের হজ নাই। উট আল্লাহর হাবিব ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত উটটা মুখে কোনো খানা দানা লয় না। উট নবীর প্রেমে মাতাহারা হইয়া উট কান্দে। উটেরকে সাহাবাই কারামে যতই খাওয়াইতে চায় উট খায় না, উট খানা মুখে লয় না। নবীর বিরহের আগুন তার ভিতরে জ্বলে আর জ্বলে। আল্লাহর কসম 3 দিন পর্যন্ত উটটা মুখে খানা লয় নাই। কিন্তু উটটা কি করলেন? নবীরে না দেখা 3 দিন পর্যন্ত রাসূলের প্রেমের জ্বালা সইতে না পাইরা কূপের মধ্যে ঝাঁপ দিয়া উটটা শহীদ শাহাদাত বরণ করলেন, মরে গেলেন। ওই কূপের ভিতরে পড়ে ইন্তেকাল করলেন। উটটা মরার পরে আল্লাহর কোরআনে যেই উটের কথা আসলো, কাসোয়া, আল্লাহর হাবিবের উটটা জান্নাতি। দুনিয়াতে উটও জান্নাতের টিকিট পাইছেন একমাত্র নবীর ভালোবাসার কারণে। এই জন্য গজলটা বললাম, একসাথে মহাব্বতে বলবেন। আল্লাহর হাবিব এখানে হাজির ও নাজির। যারা ঈমান আছে তাদের জানের চাইতে নবী নিকটে। কোরআন বলে আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদার রে, তোদের জানের চাইতে নবী নিকটে। আল্লাহর হাবিব দেখে এই ঈমান বিশ্বাস আমাদের আছে কি নাই? জোরে বলেন। তাহলে একসাথে বলবেন, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সবাই বলবেন, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। আল্লাহু আকবার বলেন। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। আর মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন। আল্লাহু আকবার কর। আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবী করার পরে তারা মানে না। সূরা ইমরানের মধ্যে আল্লাহ 81-82 নম্বরে ওয়াদা করাইলেন। শুধু তাই নয় রে বাবা, আল্লাহ কোরআনে বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ঘোষণা কার? জোরে বলবেন কার? কোরআন তেলাওয়াত আপনাদের কাছে ভালো লাগে কি লাগে না? তো আল্লাহর কোরআন এত মধু শুনতে লাগে গো। এরা ঈদ মানে রসুল একটা মানে না। আরে ব্যাকল শুনে নে, জেনে নে যে ঈদের কথা কোরআনে আসছে। আল্লাহ কি কসম, আব্বারে মিলাদুন নবী না হইলে আমরা কোরআনে পাইতাম না, রমজানে পাইতাম না। রসুলের ঈদটা হলো ঈমানের ঈদ, আর রোজার ঈদ, কুরবানির ঈদ হলো ইবাদতের ঈদ। ইবাদতের ঈদ ঈমানের ঈদের সাথে তুলনা চলে না। ঈমানের ঈদ যদি জীবনে একটা বার থাকে রে, ওই ঈদের কারণে আল্লাহ তোরে জান্নাত দিয়া দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা
আল্লাহুম্মা সাল্লি আলা জোরে নাবিয়ানা শাফিয়ানা মা হাদিসে পড়লি কোরআনে পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী চিনলি না। নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বুঝলা না তোমরা? এবার আসেন, কথাটা বলতে চাইছিলাম শুধু ওট না, মরা গাছের খাড়ি, গাছের একটা টুকরা। আপনাদের এলাকায় খেজুর গাছ আসেনি? এক তাহলে বলবেন আসেনি। আলেম ওলামারে প্রশ্ন করবো, বাজান মরা একটা খেজুর গাছের খাড়ি, কিতাবে যার নাম পাইলাম ওস্তুনে হান্নানা, ওই ওস্তুনে হান্নানার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফর্দা নাই, ডিলা নাই, কুলুপ নাই, কোনো ইবাদত নাই। ও বাবারে, ওস্তুনে হান্নানা মরা খেজুর গাছের মধ্যে রসুলের কদম লাগিয়া রসুল খুতবা পাঠ করতেন। কদমের সোয়াতে ওস্তুনে হান্নানা জীবিত হয়ে গেছে। শুধু জীবিত নয়, যখন জুলিয়ে দেন সাহাবী কইছে, নবী গো কাঠের মিম্বর আমি বানাইব যদি আপনি রাসূলুল্লাহ অনুমতি করেন। আল্লাহু আকবার বলেন। আব্বারি লক্ষ্য করবেন, মনোযোগ। আমরা কামলিওয়ালা নবীর পাগল, আমরা ভালোবাসার পাগল। তবে ঘটনা হইল সময়টা সেন্টিং আপনারা ভুল করে ফেলেছেন। যদি বাদ এসার পরে আমি পাইতাম, মাঠ আরো কানায় কানায় ভর্তি করতে পারতাম। কারণ তাহিরি ভাই আমাকে পাইলে আরো আনন্দিত হতো, খুশি হইতো। বাজান গো, অনুরোধ করব আপনাদেরকে, বসলে জান্নাতটা সুন্দর দেখা যাবে, ফেরেশতার ক্যামেরার মধ্যে বন্দী হয়ে যাবেন, এটা রসুলের কদমে নিয়ে যাবে। জীবনে একবার দুরুদ যদি থাকে, ওই দুরুদটাই আপনার রসুলের কদমে নিয়ে যাইব। আমরা দেশের ওয়াহাবি ভাইরা কয় আমরা নাকি রসুলরে জিন্দা কইলে শিরক কই, আমরা নাকি বিদাত কইলে শিরক কই। আমার মোবাইলে প্রমাণ সহকারে আমি এনেছি। ওনাদের বড় একজন আলেম, যারা কওমি মাদ্রাসার ছাত্র এবং হুজুর তাদেরকে বলবেন, রেকর্ড ছাড়া দলিল ছাড়া কথা জালালিরা বলে না। প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাইয়া দিব। নজরুল ইসলাম কাশিমি তিনি কেমন, তিনি বলেন আমার নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী শুধু হায়াতুন নবী না, জিন্দা নবী। আল্লাহু আকবার কোন। ওনার রেকর্ডটা আমি শুনাইয়া দিচ্ছি। উনি ওনাদের বড় একজন আলেম, ফোকাহি। ওনাকে বড় হিসাবে তারা মানে কারা, যারা কওমি মাদ্রাসার ছাত্র, হুজুর, ইমাম সাহেবেরা, বড় বড় ফোকাইগণ, মুহাদ্দিসগণ, শায়েখগণ ওনাকে মানে। এই নজরুল ইসলাম কাশিমি উনি আলোচনার মধ্যে বলছে, কুয়েতের এক রাফাই আল্লাহর হাবিবের রওজা মোবারকে গেলেন। রওজা মোবারকে যাইয়া রসুলের জন্য সালাম দিলেন। সালাম দিতে দেরি গো, আল্লাহর হাবিব তার সালামের উত্তর উচ্চ আওয়াজে দিয়া দিল। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর হাবিব উচ্চ আওয়াজে শুধু তাই নাই, আল্লাহর হাবিবের কাছে ওই রাফাই চোখের পানি ফেলাইয়া কান্দে, নবী গো আপনি তো জিন্দা নবী, হায়াতুন নবী, আপনি কামলিওয়ালা নবী। আমারে শুধু জোরে সালামের উত্তর দিছেন, আমি খুশি হইলাম। তবে আরো আনন্দিত হইম, আরো খুশি হইম, জীবন ধন্য হইব যদি আপনার হাত মোবারকটা বাহির হয়। আল্লাহু আকবার বলেন। হাত মোবারক বাহির হয়ে গেল। আল্লাহর কসম, ওইরা ভাই রসুলের হাতের মধ্যে চুমা খাইলো। লক্ষ লক্ষ মানুষ দেখলো। শুধু দেখে না কানার দল যারা ওহাবি, ঠিক কিনা, যারা আলে হাদিস, ওরা রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। যত বড় আলেম হক না কেন, সে রসুলের ইজ্জতের চাদর যদি ধরে, আমরা তারে ছাড়বো না, জুতার তলা মনে করি না। কারণ রসুলের ইজ্জতের চাদর ধরা পৃথিবী কোনো আলেমের সাবাস নাই, ঠিক কিনা। আল্লাহর হাবিবের ইজ্জত আজমত দিল কে? এই জন্য কোরআনে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, রসুলের সম্মান সবার ঊর্ধ্বে। তোমরা কেন রসুলের সম্মান নিচে নামাইবা? ওই রেফাই সাহেব কি বলে শুনেন। আমি বানায়া বলি না, রেকর্ড সহ ভিডিও সহকারে আপনাদের সামনে নিয়ে আসলাম। উনি এমন সুন্দরভাবে বয়ানটুকু রাখলেন, খুব খেয়াল করে শুনবেন আপনারা।
সালাম দিলে জবাব দেন, সালাম দিলে জবাব দেন। আল্লামা রিফাই রহমতুল্লাহ আলাইহি কুয়েতের বহুত বড় রিফাই খানদানের সবচেয়ে বড় বুজুর্গ, রওজায়ে আতারে দিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকা আসসালাম ইয়া ইবনি, আমার বেটা সালামের জবাব দিলাম তোকে। তারপরে উনি বলছেন, আসলাম তো সত্য, জবাব তো পাইলাম, হাতটা বাড়াইলে তো একটু মুসাফা করবো যেতাম। উনি আসছে, হাত বাড়িয়ে চলে আসছে, উনি মুসাফা করে। এবার বুঝে নেন, ওনার ছবি সহকার ভিডিও, এটা আপনারা নেটে সার্চ দিলে পাইবেন, নজরুল ইসলাম কাশ্মীর সহকার। উনি আরেকটা কথা বললেন, যদি জীবনে কখনো মিলাদ একবার আপনার মানে আমলে থাকে, দুরুদ থাকে, ফুলসেরা 30,000 বছরের রাস্তা পার হওয়ার টাইমে যদি পিছলায় পড়ে যান, 7টা জাহান্নাম এটার নিচে ধাউ ধাউ করে জ্বলবে। দুরুদ যদি জীবনে একবার থাকে, ওই দুরুদ আপনাকে কাঁধে লই আবার ফুলসেরাতে উঠাইয়া দিবে। আমরা রসুলের দুরুদ চাই কি চাই না? রসুলের রওজা মোবারক দেখতে চাই কি চাই না? ওরে পাকা নাই মোর উইরা যাইতাম, গায়ে নাই মোর জোর, রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়াই আছেন নূর নালা নূর, রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়াই আছেন নূর নালা নূর। সদাই কাতর হইয়া নবী পেড়ে বান্দিতেন পাতর। আল্লাহু আকবার বলেন। আমরা 2 দিন 3 দিন খানা না খাইলে বেডি ফিটটা মার গেলামো, মানুষে গাইল্লায় মারালামো। যেমন রোজার টাইমে সারাদিন উপবাসের কারণে বহু রোজাদারের মুখের ভাষা খুব মারাত্মক, কথা কন ঠিক কিনা? ইরে আল্লাহর হাবিব নিজে 3 দিনের অনাহারি উপাস থেকে পেটে পাত্তর বানলেন। আল্লাহু আকবার কন। সদাই কাতর হইয়া নবী পেড়ে বান্দিতেন পাতর। 2-4 দিন পর ভাগ্য জুটতো 2-1টা খেজুর, রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়াই আছেন নূর নালা নূর, রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়াই আছেন নূর নালা নূর। একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আর তো মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা ওই নবীকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? তাহলে রসুলের প্রতি পুঙ্খানু ঈমান লাগবে কি লাগবে না? এক কিলাতি ভালোবাসলেন রসুলের আমার মতন বইলা, এই বলা ঈমান হবে না। রসুলের কিয়াম করলেন না, বসে বসে বললেন, এটা ঈমান হলো না। ঈমানওয়ালারা হলে, ঈমানদার হতে হলে রসুলকে দাঁড়াইয়ে সালাম জানাইতে হবে। এই সালামের বিষয় রাখো, দলিল কোথায়? আর দলিল কোরআনে আছে। তাসলিমা শব্দের অর্থ সম্মানার্থে দাঁড়ানো। এরপরও তোমাদেরকে দলিল দিল, তোমরা মানো না। এখন প্রশ্ন হচ্ছে, নবীকে সালাম দেওয়া এটা একটা ঈমানের প্রশ্ন। ঈমানের জন্য, প্রেমের জন্য কোনো দলিল লাগে না। কথা বলে যারা প্রেম করে তারা কি দলিল তো গায়? তো প্রেম করছি আল্লাহর হাবিবের সাথে, কিসের দলিল? বিনা প্রেমে রসুলকে আমরা পেতে চাই। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, ও আমার নাঙ্গলকোটের বাবারা, শিরফুলিয়ার বাবারা, যারা আশেপাশে এলাকা থেকে আসছেন, আপনাদের এলাকাতে আমার আব্বাজান অসংখ্যবার আসছে। কথা বলেন ঠিক কি না? অগণিতবার আমার ভাই মুবারক হোসেন জালালি আসছে, সৌরভ হোসেন জালালি আসছে। আমি খুব কম আপনাদের এই সাইডে আসি, অর্থাৎ নাঙ্গলকোট 14 গ্রাম আমার প্রোগ্রাম আগে ছিল, এখন আমি রাখতে পারি না। কারণ আমার সিলেটে কোথায় মনে করেন ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা সহকারে একেবারে উত্তরবঙ্গতে নীলপামারি সহকারে আমরা উত্তরবঙ্গে আলোচনা এখন করা লাগে। এই আজকে আপনাদের মাহফিলটা শেষ করে আমি এখান থেকে চলে যাব কোথায়? হবিগঞ্জ শহরে, ওখানে আর একটা মাহফিল আছে। লাস্ট টাইম 11:30 দিছি। যদি আল্লাহ আমার ভালো রাখে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব, বাকিটা মাওলার ইচ্ছা। তবে অনুরোধ হচ্ছে, আজকের এই মিলাদুন্নবীর আলোচনার দিকে আমি এখন ঢুকবো, কারণ এতক্ষণ তো লোক ছিল না। এই জন্য আমি লোকগুলোর গোছাইবার জন্য এদিক সেদিক গেলাম। আল্লাহর কোরআন যেহেতু বলেছেন এই মিলাদুন্নবীর দলিল, বিশেষ করে প্রতিবাদে নামার দরকার আছে কি নাই? যারা নামবে না বুঝতে হবে এগুলা নামে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এগুলা নামে মুসলমান। আমি আপনাদের জন্য একটা কথা বলি, আলোচনা করব, একটু মনোযোগ। আজান দিলে নামাজের টাইম হওয়ার আগে আমি ছেড়ে দিব। এরপর পরে মেজবা হুজুর আসতেছেন, এরপরে আসবেন ইনশাল্লাহ আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই। উনি ফত ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী। বলেন এই সুন্দর ফুল, সুন্দর পল, মিঠা নদীর পানি খোদা
তোমার মেহেরবানি আল্লাহুম্মা জবান ছেড়ে দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা